আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ওমরা পালনে সৌদি এসে পৌঁছালে সৌদি আরব প্রবাসী ২৫০০ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন জাসাস ও যুবদলের পক্ষ থেকে জেদ্দা এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। জেদ্দা থেকে আমাদের সিনিয়র রিপোর্টার রফিক চৌধুরী জানান, দীর্ঘ ১৭ বছর রাজপথের লড়াকু সৈনিক, বিএনপির দুর্দিনের কাণ্ডারি, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ওমরা পালনে সৌদির জেদ্দায় এসে পৌঁছালে সৌদি যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদের নেতৃত্বে পৃথকভাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, মহানগর যুবদলের সভাপতি সুলাইমান ভুট্টো, সিনিয়র সহ সভাপতি গিয়াসউদ্দিন হিরু, প্রবাসী ২৫০০ উপজেলা বিএনপির আহ্বায়ক আলামিন শিকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম ফজলুল হক, গাজী আল আমিন আজহারুল কালাম, মোহাম্মদ আলমগীর আলী হোসেন শাহজালাল, আল আমিন দাম্মাম, মোস্তাকিন আশরাফ, মোহাম্মদ মনির, মোহাম্মদ সেকেন্দার, ইসমাইল হোসেন শাহ আলম প্রমুখ। পরে প্রবাসী ২৫০০ উপজেলা বিএনপির আহ্বায়ক আলামিন শিকদার, সদস্য সচিব শহীদুল ইসলামের তত্ত্বাবধানে ওমরা পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় রওনা করেন। আন্দোলন সংগ্রামের পরে তো আমি আরও এসেছি মক্কা মদিনাতে আল্লাহর রহমতে। এখানে যেহেতু ওমরা পালন করতে আসছি, আমি রাজনৈতিক বক্তৃতা নাই বলি, হ্যাঁ আল্লাহর কাজ করতে আসছি, নিজের জন্য কাজ করতে আসছি। আর তারেক রহমানের ব্যাপারে আপনি বলেছেন, তারেক রহমান এখন আপনি কী বলেন? তারেক রহমান বাংলাদেশের অভিভাবক, এখন সে বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, প্রাণের নেতা, হৃদয়ের মানুষ। সো তারেক রহমান অবশ্যই বাংলাদেশে আসবেন, উচিতই বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ। কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, শোষণ কোনো প্রকার অপকর্ম থাকবে না। যেরকম বাংলাদেশ দেখতে চান জননেতা তারেক রহমান, ঠিক সেই রকম একটি সুন্দর স্বপ্ন বাংলাদেশ জননেতা তারেক রহমান এসে গড়ে তুলবেন এবং নেতৃত্ব দেবেন। আমরা সবাই ২৫০০ নারায়ণগঞ্জের জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাইকে রিসিভ করতে আজ আমরা জেদ্দায় উপস্থিত হয়েছি। ২৫০০ বাসীর পক্ষ থেকে, ২৫০০ আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ওনার পরিবার এবং ওনার আত্মীয় স্বজন আর বিএনপির সবার জন্য শুভকামনা রইল। নারায়ণগঞ্জ জেলা ২৫০০ উপজেলা মাটির মানুষের নেতা নজরুল ইসলাম আজাদ ভাইকে আমরা রিসিভ করতে আসছি। এখানে যারা আমাদের সাথে আসছে, জেদ্দা যুবতীবৃন্দকে, নেতৃবৃন্দদেরকে আমার ২৫০০ পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ ভাই উমরা করার উদ্দেশ্যে সৌদি আরবে এসেছেন। আমরা সৌদি আরব আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল আব্দুল আজিজ এয়ারপোর্টে আছি। বিশেষ করে রিয়াদ থেকে এসেছেন, জেদ্দা থেকে যুবদলের নেতৃবৃন্দ, অনেক সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন, দাম্মাম থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজাদ ভাইকে দেশের খেদমতে মনোবেশন করেন এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে যাতে দেশ পরিচালনা করতে পারেন সেই আশা ব্যক্ত করছি। এবং যারা এসেছেন দূর দূরান্ত থেকে, রিয়াদ, দাম্মাম, জেদ্দা থেকে, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ২৫০০ থানার মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় লিডার নজরুল ইসলাম আজাদ ভাই উমরার উদ্দেশ্যে জেদ্দা এয়ারপোর্টে অবতরণ করবেন। আমরা চাই আমরা সবাই একত্রিত হয়ে নজরুল ইসলাম আজাদ ভাইয়ের হাতকে শক্ত করে আগামী জাতীয় নির্বাচনে ওনাকে জয়যুক্ত করব। আসসালামু আলাইকুম। আমাদের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাদ ভাই আসার উপলক্ষে সকল নেতৃবৃন্দের এখানে আসাতে সবাইকে ধন্যবাদ, সবার কৃতজ্ঞতা। আজকে আমরা এই জেদ্দা এয়ারপোর্টে আসলাম। জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব আমাদের সৌদি আরব উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাকে আমরা রিসিভ করার জন্য সৌদি আরব বিএনপির পক্ষ থেকে সকলেই আমরা আসছি। আমরা নজরুল ইসলাম আজাদ সাহেবের জন্য সকলেই দোয়া করবো, খাস করে আল্লাহ তাআলা যেন ওনার উমরা হজকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ভাই আগমন উপলক্ষে সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে অভিবাদন জানানোর জন্য আমরা সবাই উপস্থিত আন্তর্জাতিক
বাংলাদেশ থেকে আগত আল্লাহর ঘরের মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ ভাইকে জেদ্দা এয়ারপোর্টে স্বাগত জানানোর জন্য বিএনপি যুবদল এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা উপস্থিত। রহিম। আজকে আমরা সবাই এয়ারপোর্টে একত্রিত হয়েছি আমাদের কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ভাইয়ের অপেক্ষায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আমি আবার থেকে এসেছি এই জিদ্দা এয়ারপোর্ট এবং অনেক নেতাবৃন্দ এখানে এসেছে, মক্কা থেকে এসেছে, রিয়াদ থেকে এসেছে, দাম্মাম থেকে এসেছে। আমরা সবাই মিলে জিদ্দা এয়ারপোর্ট এখন আছি, নজরুল ইসলাম আজাদ ভাইকে রিসিভ করবো। আপনারা সবাই দোয়া করবেন। আমি দাম্মাম থেকে আগত, রিয়াদ থেকে আগত, জিদ্দা থেকে আগত এবং কি মক্কা থেকে আগত নজরুল ইসলাম আজাদ ভাইকে আমরা সবাই রিসিভ করতে আসছি। নজরুল ইসলাম আজাদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। নারায়ণগঞ্জ যারা 2 আসনের আগামী দিনের বিএনপি প্রার্থী জনাব নজরুল ইসলাম আজাদ ভাইকে আমরা জিদ্দা এয়ারপোর্টে রিসিভ করার জন্য আসছিলাম। আমাদের প্রাণপ্রিয় নেতা 2,500 মাটির মানুষের নেতা নজরুল ইসলাম আজাদ ভাই আজকে উমরার উদ্দেশ্যে জিদ্দায় অবস্থান করতেছে। আমরা সবাই এখানে রিয়াদ, মদিনা সবাই আমরা এখানে সংগঠিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতাকে সংবর্ধনা যাওয়ার জন্য। Thank you.